হ্যাঁ, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 10 লাভ ক্ষতি অঙ্ক করাবো। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা কি ধরনের অঙ্ক করবো? যে তুমি একটা কিছু কিনলে, কিনে সেটাকে আবার বিক্রি করলে, কত লাভ হলো বা ক্ষতি হলো সেই সব অঙ্কগুলো আমরা বার করবো এই চ্যাপ্টারে। ঠিক আছে? বা উম, কোনো দোকানদার কোনো কিছু বিক্রি করলো, সে কিনে এনেছিল সেটা, সেটা কত টাকায় কিনে এনেছিল, তারপর সে কত টাকা লাভ রেখে বা ক্ষতি রেখে বিক্রি করলো, সেই সমস্ত অঙ্কগুলো আমরা এই চ্যাপ্টারে করবো। ঠিক আছে? অঙ্ক শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, ধরে নাও যে তোমরা ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে হচ্ছে যে টাকায় তোমরা কিনেছো, ক্রয় মূল্য ধরে নাও এক্সট্রা। ঠিক আছে? বিক্রয় মূল্য Y1 টাকা, বা হুম, বা Y টাকাই লিখুন, Y টাকা। ঠিক আছে? এবার দেখো তুমি যে বিক্রি করছে সে লাভ রেখে বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে। তাহলে যেটা বিক্রি করেছে এত টাকা, আর ক্রয় করেছে এত টাকা, যেহেতু সে লাভ রেখে বিক্রি করেছে, কোনটা বড় হবে? এই বিক্রয় মূল্যটা বড় হবে। তাহলে Y - X। তোমাদের এই সে 100 টাকার মধ্যে এত টাকা লাভ করেছে, তোমাদের শতকরা সে কত লাভ করেছে? তাহলে X টাকায় লাভ হয়েছে কত টাকা? Y - X টাকা। তাহলে একে কত, ঐকিক নিয়মে করবে। তো X এত টাকা, 100 টাকায় কত লাভ হয়েছে? যেহেতু তোমাদের শতকরা কত লাভ হয়েছে বার করতে দিয়েছে, তাহলে নিশ্চয়ই 100 টাকায় কত হয়েছে বার করতে হবে। তো 100/2 এত টাকা। কি হলো তাহলে? এখান থেকে একটা দেখো ফর্মুলা তৈরি হচ্ছে। কি হচ্ছে? তাহলে তোমাকে যদি বলি লাভ, তাহলে কি এই ছিল, এটা কত লাভ হয়েছে সেটা ছিল। নিচের এটা কি ছিল? এটা হচ্ছে কত টাকা দিয়ে কিনেছে, বা কত টাকা সেটার ক্রয় মূল্য ছিল। তাহলে নিচে কি? ক্রয় মূল্য ইন্টু কি 100। এটা তোমরা মনে রাখবে, সবসময় এইভাবে আমার বলতে হবে না, এই ফর্মুলাটা দিয়ে করলেও হবে। যে তোমাকে যদি বলে শতকরা লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে? একইভাবে তোমাকে যদি কোনো কিছু বিক্রি করেছে, কোনো কিছু 10 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছে, তাহলে তার ক্ষতি হয়েছে। এমন ভাবে যদি ক্ষতি বার করতে দেয় যে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি কত টাকা হবে?
যত টাকা ক্ষতি হয়েছে বাই ক্রয় মূল্য ইন্টু 100। বুঝতে পেরেছো? তোমরা কি এত অব্দি বুঝতে পেরেছো? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? ম্যাম শুনতে পাচ্ছি, বলছি বুঝতে পেরেছি অঙ্কটা। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আমরা কষে দেখি 10.1, এটা করে স্টার্ট করি। প্রথমে প্রথমে ছকটা দিয়েছে তোমাদের, দেখো। এই ছকটা আমি পরের যে অঙ্কগুলো করব, এইটা করার পরে তোমরা এই ছকটা তোমরা নিজেরাই করতে পারবে যে ছকগুলো কি করতে হবে। দেখো, ছকটাই শুধু আমি বলি কি করতে হবে এখানে। দেখো, ছকটার মধ্যে কি কি বলেছে তোমাকে বলেছে, ক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্য বলে দিয়েছে, লাভ ক্ষতি বলে দিয়েছে, আর শতকরা লাভ বা শতকরা ক্ষতি। ঠিক আছে, ছকটা কেমন করে দিয়েছে তোমাকে দেখলো, ক্রয় মূল্য দিয়ে দিচ্ছে আর শতকরা লাভ দিয়ে দিচ্ছে। সেখান থেকে তোমাকে বিক্রয় বিক্রয় মূল্য আর কত টাকা ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে সেটা বার করতে হবে। যেহেতু এটা লাভ, তাহলে তোমাকে লাভ বার করতে হবে। আর যদি যেগুলো ক্ষতি বলছে সেগুলো ক্ষতি হবে। ঠিক আছে, এই ছকটা তোমরা করতে পারবে। আমি পরের যে অঙ্কগুলো করছি তোমরা সেটা করা শেখার পরে, তাহলে আমি অঙ্কগুলোতে আসি। দেখো কি বলছে, যে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছে। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকা 12 পয়সা ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। তাহলে কি হয়েছে, সুবীর কাকা 176 টাকায় মূল্যের একটা ঘড়ি কিনেছে। ঠিক আছে, কিনেছে সেটা কি, বিক্রি করেছে, বিক্রি করেছে কেমন ভাবে, যে 12% ক্ষতিতে সেটা বিক্রি করেছে। বলছে, ও না, 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছে। ঠিক আছে, আর সেটা কতটা কত ক্ষতি, এটা 12% ক্ষতিতে বিক্রি করেছে। বলছে যে সে কত টাকায় কিনেছিল ঘড়ি। ঠিক আছে, সে কত টাকায় ঘড়িটা কিনেছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কি বলছে, বিক্রয় মূল্য তোমাদের বলে দিচ্ছে 176। ঠিক আছে, 176 টাকা তোমাদের বিক্রয় মূল্য বলছে। আর কি বলছে, যে 100 টাকায় ক্ষতি কতটা। সে যদি 100 টাকায় জিনিসটা কিনতো, তার কত টাকা ক্ষতি হতো, 12 টাকা। তাহলে বলছে যে ঘড়িটা সে কত টাকায় কিনেছিল। তাহলে আমরা ঐকিক নিয়মেও করতে পারি, যে 100 টাকায়, তাহলে ধরলাম সে 100 টাকায় জিনিসটা কিনেছিল, তাহলে বিক্রি করেছিল কত, তাহলে ধরলাম যে এটা কিনেছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100 - 12, এত টাকা। ঠিক আছে,
তাহলে 88 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? 100 টাকা। যদি সে 88 টাকায় বিক্রি করতো তাহলে ক্রয় মূল্য কত হতো? 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে? 100/88, এত টাকা। তাহলে সে কত টাকায় বিক্রি করেছে? দেখো বলে দিয়েছে 176 টাকা। তাহলে 176 টাকায় বিক্রি করলে কত হবে? 100 × 176, আর এখানে 88। তাহলে এটা বার করো। তাহলে 200 টাকা। তাহলে এটা কি বেরালো? যে সুবীর কাকা যদি 200 টাকায় কিনে কোনো ঘড়ি যদি 176 টাকায় বিক্রি করে, তাহলে তার কত ক্ষতি হবে? 12%। এই কিন্তু বার করতে দিয়েছিল না, যে কত টাকায় কিনেছিল। বুঝতে পেরেছো? কেন আমরা 100 টাকা হিসাবে বার করছি সেটা বুঝতে পেরেছো? তাহলে পরের অঙ্কটা দেখো কি বলছে। চারেরটা বলছে, আনোয়ার বিবি 10টি লেবু কিনেছে কত টাকায়? 30 টাকা। প্রতি তো ডজন যদি 42 টাকা হিসাবে বিক্রি করে, তাহলে হিসাব করে দেখো যে আম সর্বোচ্চ লাভ হয়েছে, লাভ বা ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে কি হয়েছে? আনোয়ারা বিবি 10টা লেবু কিনেছে কত টাকায়? 30 টাকা। আর সে প্রতি ডজন 42 টাকা হিসাবে বিক্রি করেছে, তাহলে কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে প্রথমে, যেহেতু এটা ডজন মানে 12টা হিসেবে করেছে, যে 42 টাকায় বিক্রি করেছে, তাই জন্য আমরা এক দাম প্রথমে বার করবো, যে একটা কত লাভ করছে। সেখান থেকে আমরা শতকরাতে নেব। কারণ এখানে 12টাতে বলেছে যে 42 টাকা সে বিক্রি করে, 42 টাকায় বিক্রি করেছে, আর সে কিনেছে 10টা লেবু। ঠিক আছে, তাহলে 10টি লেবু দাম 30 টাকা। তাহলে একটি লেবুর দাম কত? 3 টাকা। ঠিক আছে, আর সে 12টা লেবু কত টাকায় বিক্রি করেছে? তাহলে 12টি লেবু দাম 42 টাকা। তাহলে সে একটি লেবুর দাম কত? একটি লেবুর দাম 42/100 এত টাকা। তাহলে 7/2 এত টাকা। তাহলে সে একটা একটা লেবু 3 টাকা করে কিনেছে, সেভেন বা 7/5 টাকা করে।
3.5 টাকা বিক্রি করেছে। তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে বিক্রি করেছে এত পয়সা, তাহলে তো লাভ হয়েছে। কত টাকা হচ্ছে? অতএব লাভ হয়েছে 3.5 মাইনাস 3.5 এতটা। এটা কিসের লাভ হচ্ছে? একটি লেবুতে। ঠিক আছে, এবার এখান যেহেতু তোমাকে বার করে বলেছে যে শতকরা সে কত লাভ হয়েছে, বার করো। তাহলে এই যে লাভটা হয়েছে সেটা কিসের মধ্যে লাভ হয়েছে? কত টাকার মধ্যে? 3 টাকার মধ্যে। তাহলে 3 টাকায় লাভ হয়েছে কত টাকা? 0.5। কত টাকা? 1 টাকায় কত লাভ হয়েছে? টা? তাহলে শতকরা বার করতে বলেছে, 100 টাকায় কত লাভ হয়েছে? তাহলে তাহলে তো শতকরা কত লাভ হয়েছে? 16.2 এত শতাংশ। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো কেন আমরা একটা লেবুর দাম হিসাবে করেছি? কেন একটা লেবুর দাম বার করে করেছি? ওখানে তো সেই 10টা লেবু বিক্রি করেছে, কিনেছিল, আর 10টা লেবু বিক্রি করেছে। কেন একটা লেবুর দাম বার করে সেখান থেকে আমরা শতাংশটা মানে শতকরাটা বার করেছি? আমি এটা যখন একটা লেবুর দাম হিসাবে করছিলাম তখন আমি বলেছিলাম যে কেন করেছি। আচ্ছা কোশ্চেনে কি বলেছে? কটা লেবুর দাম 42 টাকা সে বিক্রি করেছে সেটা বলেছে। হ্যালো। হ্যাঁ বলো। একটা লেবুর দাম বার করলেই তো মানে 12টা লেবুর দাম বেরিয়ে যাবে। হ্যাঁ সে দাম বার করতে হয়ে যাবে, আমি বলছিলাম যে যেহেতু এখানে 12টা বলেছিল না 1 ডজন বলেছিল, এটা তেমন কোনো কঠিন কোশ্চেন নেই, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম যে 12টা বলেছিল তো 12টা লেবুর দাম 42 টাকা। তারপরে এটা সহজে হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা এটা করছি, একটা লেবুর দাম বার করে করছি। ঠিক আছে। ঠিক আছে, পরেরটা দেখো।
কি বলছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেছে, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতে। তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন? তাহলে কি বলছে, অমলবাবু একটা ছবি 12% ক্ষতিতে বিক্রি করেছে। সে যদি আরো 200 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। বলছে ছবিটির মূল্য কত ছিল, মানে ক্রয় মূল্য কত ছিল, উম, মানে কত টাকা সে বিক্রি করেছিল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ছবিটা টাকা ছিল। মনে করি ছবিটির মূল্য X টাকা। ঠিক আছে, তাহলে শতকরা কত ক্ষতি বলেছে? 20%। আর আমরা কি জানি শতকরা ক্ষতি মানে? শতকরা ক্ষতি সমান সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা জানি। তাহলে সেখান থেকে দেখো, তাহলে ক্ষতি সমান সমান কি বেরাচ্ছে? শতকরা ক্ষতি হচ্ছে 20, ক্ষতি আমরা জানি না, ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছি, X 100। তাহলে ক্ষতি সমান সমান কি হয়ে যাচ্ছে, 20x/100। তাহলে x/5 এতটা, এত তার ক্ষতি হয়েছে। ঠিক আছে, আর আমরা সেই ছবিটির মূল্য কত ছিল, X টাকা। তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল? বিক্রি করেছিল, যদি X টাকা বিক্রি করে থাকে আর এত টাকা তার ক্ষতি হয়, তাহলে সে কত টাকা বিক্রি করেছিল? এত টাকা যদি দাম থাকে আর সে যদি এত টাকায় ক্ষতিতে যদি বিক্রি করে থাকে, তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল বলো? যদি সে ছবিটার মূল্য X টাকা থাকে, ঠিক আছে, সে কত টাকা ক্ষতিতে বিক্রি করেছে? এত টাকা ক্ষতিতে। তাহলে সে কত টাকায় বিক্রি করেছিল? x - x/5। হুম, এত টাকা। ঠিক আছে, সে এত টাকায় বিক্রি করেছে। এরপর কি বলছে, যে যত টাকা বিক্রি করেছিল তার থেকে তুমি 200 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে কি হতো? তার 5% লাভ হতো, আর ক্ষতি হতো না, তার 5% লাভ হতো। তাহলে যদি 200 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে বইটার মূল্য কত হতো? 4x/5 প্লাস 200, এতটা। ঠিক আছে, তাহলে কি বলছে, যদি সে যদি এত টাকায় বিক্রি করতো, তাহলে তার কি হতো? 5% লাভ হতো, লাভ হতো।
ঠিক আছে, আমরা কি জানি? শতকরা লাভ ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত টাকা। এটা তো জানি তো। তাহলে এখানে লাভ কত? লাভ কত হতো বলো? কত টাকা লাভ হতো? যদি এত টাকায় বিক্রি করতো, তাহলে কত টাকায় লাভ হতো? দাম কত ছিল? এক্স টাকা ধরে নিয়েছিলাম, আর বিক্রি করছে কত টাকায়? 4x/5 প্লাস 200, এত টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? কিভাবে বার করবো? কোনটা বেশি? এটা বেশি। আর দাম কত ছিল? এক্স টাকা। তাহলে লাভ হচ্ছে 4x/5 প্লাস 200 মাইনাস এক্স, এত টাকা হবে তো। আর ক্রয় মূল্যটা কত? এক্স ইন্টু 100। আর শতকরা লাভটা আমরা কি দেখেছি? 20, 20 না 5, 5। তাহলে কি হচ্ছে? 5x ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, মাইনাস x/5, এটা কি হচ্ছে, বলে x/20 ইকুয়ালস টু প্লাস x/5। এখান থেকে কি হচ্ছে, x/20 প্লাস x/5 ইকুয়াল টু 200। রাইট। তাহলে এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে? 800।
বুঝতে পেরেছো?